আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12টা আর আমার রান্নাবান্না হয়ে গেছে। তো পড়াতে যাব, একটু বসে বসে মোবাইল ঘাঁটছিলাম। আমার মেয়ে তো শুয়ে রয়েছে, আর ও তো শুতে পারলে বিশাল মানে ভালোবাসে। জানো তো বন্ধুরা, মেয়ের সাথে ঝগড়া হয়, কিন্তু ওকে মানে ও যে কি আমার বোঝাতে পারবো না। সব মায়ের কাছেই অবশ্য তাই, কিন্তু ওকে ছাড়া কী করে চলবে আমাদের, সেটাই হচ্ছে কথা। দেখো ওই শুয়ে রয়েছে, শুতে পারলে খুব ভালোবাসে, মানে শোয়াটাকে খুব পছন্দ করে। না যখন পরিশ্রম করে তখন তো করেই। যাই হোক, এখন আমার বরকে খেতে দেবো, আর একটা সামান্য পড়ানো আছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো, আমি এখন বরকে খেতে দেবো, চান করে বেরোচ্ছে। আজকে সেমন কিছু একটা রান্না করিনি। তো কালকে তো বিরিয়ানি খাওয়া হয়েছে রাত্রিবেলা। তো চলো, বাড়িতে গিয়ে বসে মর্নিং এভরিওয়ান, সবাই জানাই শুভ সকাল। আর এখন আমরা একটা জায়গায় যাচ্ছি। তো আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আর ড্রেসও হয়ে গেছে। ঠাকুরের মন্দিরেই যাচ্ছি, তোমাদের কাছে শেয়ার করব। আর তারপরে পুজো দিতে যাচ্ছি। তো কোথায় কোন মন্দিরে যাচ্ছি সেটা পরে বলছি। আর এখন মেয়ের জন্য ভাত করে রেখে গেলাম। মেয়ে তো যাবে না, কারণ আমরা বাইকে যাব, বাইকে তো 3 জন হয় না। আর হচ্ছে জামাকাপড় পরে নিচ্ছি, বর গেছে স্নান করতে। এবার তোমাদেরকে দেখাবো। তো এই জামাটা পরে নিয়েছে, দেখো নতুন ভাঙলাম। তো চলো, আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। চলো, হেলমেট পরে বেরিয়ে গেছি। আমার বর আসছে ওইদিকে, প্রচুর লেট করে ভাই। যাই হোক, হেলমেটটা তো একদম ঢিলা। তো এই যে দেখো, তোমরা দেখতে থাকো পেছন দিকে, আমার বর আসবে এক্ষুনি। দেখো গাড়ি ঠিক করছে, চলে আসবে। দেখো কখন আসে, দেখো আমি এখানে তো দাঁড়িয়ে রয়েছি গলির মুখে। জয় বাবা লোকনাথ। টিভিটার উপর হয়ে গেলেও যাবো আমি, যাবে তো? এতক্ষণ আমার সাথে ঝগড়া করবে, এই ছেলেরা ভাই বহুত ঝগড়া করতে পারে। করে এখন যাচ্ছে ঠাকুরের কাছে যাবো। আমার রিচার্জ 2 দিন বাদে করবো, তবু আসছে। চলো, কোথায় এসছো তুমি? ওই যে গৌরীপুরে, এই গৌরীপুর মানে বিরাটির ওখানে। ওখানে মা কালী মায়ের মন্দির আছে, মন্দিরে পুজো দিতে এসছো? আচ্ছা চলো। কি করছো গো? কোথায় এসছো এখানে? হ্যাঁ, কোথায় এসছো? দেখো লাগবে নাকি তোমার? কি করে দিচ্ছে দেখো। আরে এত টাইট করো না, হেলমেট ঢিলা হয়ে যাচ্ছে বন্ধুরা। যাচ্ছে, আমার কানে চাপা লাগছে। দেখো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, চলো বন্ধুরা, আমরা এক জায়গায় পুজো দিয়ে দিই। ও দাঁড়াও, এই যে যাচ্ছি আমরা। নিয়ে নাও, 4টে শুকনো দিয়ে দিন, 1 প্লেট দিয়ে দিন।
তুমি খাবে না পেঁয়াজ রসুন? খাবে না? না, ও, কেন পেঁয়াজ রসুন আছে বলে? চারটে সময় তো শুরু হলো। আমাদের এখানেই দিয়ে দাও 4টে। আমরা এখানে দাঁড়িয়ে দেখো কচুরি খেতে এসেছি, পেঁয়াজ রসুন ওইটা পাল্টে দিও, ওই লুচি দিয়ে তার মধ্যে জল দিই। ও আচ্ছা, দু জায়গায়, না এক এক জায়গায় জায়গায়। তরকারি দিও না। লুচি খাচ্ছি। শুকনো গরম। এই কড়াতে আনবো। হ্যালো, কোথায় যাচ্ছি গো আমরা? আমরা যাবো বাংলাদেশ বর্ডার। তাই বাংলাদেশ যাচ্ছি আমরা? তো তাহলে বাংলাদেশে চলো বন্ধুরা, দেখো আমরা বাংলাদেশ চলে যাচ্ছি। এখানে ইন্ডিয়াতে থাকবো, বিশেষ করে কলকাতায়। ন্যাশনাল হাই রোড, ন্যাশনাল 35, NH 35 রোড এটার নাম। এটা হচ্ছে অঞ্চল যশোর। এই যশোরটা কত বড় বলো তো? একদম পুরো বাংলাদেশ ঢুকে গেছে। গাছ উঠে গেছে না? হ্যাঁ, ওটা 41 কিলোমিটার যাবে নাকি? কোথায়? এখনো 41 কিলোমিটার। বাবা, তুমি একটা দিন মানে জীবনে মানে একটা দিন আমি চাই যে তোমার এমন একটা পয়সা হোক যে তুমি লামসাম টাকা আমাকে দাও, যে এটা হাত খরচ করো। जिंदगी एक सफर है सुहाना, जिंदगी एक सफर है सुहाना। এটা পুরো গ্রাম বলো, পুরো গ্রাম। পঞ্চাশ দাও। কি রে ভাই, ইচ্ছে নেই? নাপো একটু। হ্যাঁ, দাঁড়িয়ে খাও। বড়ি খাওয়া যায়, ধরো ব্যাগটা, পেয়ে গেছি ব্যাগ নিতে নিতে।
এই যে, খাবো ওইসব কি করে তাহলে? খাও না, মুখ দিয়ে খাও। কি করে? হ্যাঁ, দেখো দেখো ডাব খাচ্ছে, উরে বাবা। অনেক জল। হিংসা বৃত্তি। লা 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 লা। হ্যাঁ হ্যাঁ, এই বাংলো বাড়ি দেখো, নাকি হোটেল, কোনটা? আরো বাড়ি। সিনেমায় যে গ্রাম দেখায় না, গ্রামগুলো আমার হেভি লাগে। ওই বইটা কিন্তু আমরা চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে। দেখো বন্ধুরা, আমরা এসে গেছি লোকনাথ বাবার মন্দিরে। চাকলা এটা, তাই তো? চাকলা তো। চলো। আগে পুজোর ওখানে চলো, ওই বাদিকে গেটে।